হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস। তোমাদের সকলকে আমার এই নতুন চ্যানেলে ওয়েলকাম। আজ একটু আলাদা ফিলিংস নিয়ে কথা বলতে বসেছি, কারণ আজ আমার ইউটিউবে প্রথম ভিডিওটা আপলোড হতে চলেছে। অ্যান্ড এই এক্সাইটমেন্টে আমি আমার সেকেন্ড ভিডিওটা রেকর্ড করে ফেলেছি। আর এই এক্সাইটমেন্টের মধ্যে একটা জিনিস শেয়ার না করলে অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আমি ক্রিকেট দেখতে খুব খুব ভালোবাসি। আর তোমরা সকলে জানো এখন ওমেন্স আইপিএল চলছে, আর আরসিবি কোয়ালিফাই করে ফেলেছে। আর আমি ভীষণভাবে আরসিবির ফ্যান। এই সময়টা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার পুরো সময়টা সন্ধ্যা থেকে ক্রিকেট দেখে চলে যাচ্ছে। আর কাল ছিল আরসিবির একটা সাকসেস পার্টি। আরসিবি কোয়ালিফাই করার জন্য একটা পার্টি ছিল, সেটাতে আমি আমি সব থেকে সুপার এক্সাইটেড ছিলাম লরেন বেল অ্যান্ড স্মৃতি মান্দানাকে দেখার জন্য। অ্যালিস পেরি এখন নেই, তো সেটা নিয়ে একটু স্যাড আছি। খেলা শুধু হার ও জেতা নয়, কিছু মুহূর্ত থাকে যেগুলো মন ছুঁয়ে যায়। ক্রিকেটেও ঠিক সেরকম একটা মুহূর্ত থাকে যখন একটা টিম জেতে আর অন্য টিম হারে। তো আমার টিম যদিও জেতে, সেটা যে এক্সাইটমেন্ট থাকে। অন্য টিম যেহেতু হেরে যাচ্ছে সেটা ভেবেও আমার খুবই কষ্ট হয়। সকলের হয় কি হয় না জানি না, কিন্তু আমার সত্যি খুবই কষ্ট হয় যখন অপর টিম হেরে যায়। খুব চেষ্টা করার পরেও যখন হেরে যায় সেটা ভেবে আমার খুবই কষ্ট হয়। সকলের এরকম হয় না, কিন্তু আমি দুটো টিমের কথা ভেবেই থাকি। যখন আমি যে টিমকে আমার পছন্দ করছি, ফর এক্সাম্পল আরসিবি যখন জিতে যাচ্ছে সেটা দেখে আমি খুবই হ্যাপি। অ্যান্ড সেকেন্ডলি যখন যার বিরুদ্ধে খেলা হচ্ছে সে যখন হেরে যাচ্ছে, সেসব প্লেয়ারদের মুখ দেখার পরে আমার খুবই দুঃখ লাগে। এটা আল্লাহ হয়তো আমার এরকম করেছে প্রত্যেকটা জিনিস ভাবার দিক থেকে। তো উম, এরকম আমার তো হয়ে থাকে গাইস। তোমাদের হয় কি আমাকে একটু কমেন্টে জানাবে। আমার তো এরকম সবসময় হয়ে থাকে। এসব কিছু দেখলে নিজের জীবনের কথা মনে পড়ে যায়। ঠিক আমরাও আমাদের জীবনের যেমন কিছু একটা নতুন কিছু শুরু করতে চলেছি, আমিও যেমন ঠিক আমার এই চ্যানেলটা শুরু করেছি, আমি চেষ্টায় আছি, আমি এটাকে নিয়ে এগোবো। এগুলো নিয়ে আমি ভাবছি এখন শুধু আমার চিন্তা ভাবনা আছে যে আমি আমার ইউটিউব চ্যানেলটা অনেকটা গ্রোথে এগিয়ে নিয়ে যাব। এই চ্যানেলে আমি ঠিক এরকম কথাই শেয়ার করব, যেমন একদম আহ, নিজের মতো করে, একদমই অনেস্ট, কোনো রকমের ফেক কিছু নয়। যেটা আসল রিনিকা সেটাকে প্রেজেন্ট করব। আমি একদম মন থেকে গল্প করব, যেমন আমার জীবনের ভাবনা, কিছু অনুভূতি, এক্সাইটমেন্ট, সব কিছু সব কিছুই আমি শেয়ার করতে চলেছি। যেমন সিনেমা, ক্রিকেট, যেগুলো আমি খুব ভালোবাসি সেগুলোর নিয়ে আমি কথা বলতে চলেছি এই চ্যানেলে। আমার এই কথাগুলো ভালো লেগে থাকলে তাহলে প্লিজ পাশে থেকো, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবারও কথা হবে ঠিক এখানে রিনিকা ডায়েরিতে। এখনকার জন্য টাটা, সাবধানে থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও সকলের জন্য দোয়া করব। এখনকার মতো টাটা, বাই বাই।